সম্মানিত শ্রোতা, সবাইকে আজকের পর্বে স্বাগতম। চলুন শুনি এক টকশোতে দেশের একজন শীর্ষ নেতার বক্তব্য, এরপর জানব সাধারণ মানুষের মতামত। রাজনীতিবিদ হিসেবে আমাদের যেমন দায়িত্ব নিতে হবে, এবং রাজনীতিবিদদের মধ্যে যারা আবার সিনিয়র পার্সোনালিটিস আছেন, সিনিয়র লিডারশিপে যারা আছেন, তারা তাদের কথা বলার মধ্য থেকে কিন্তু একটা মেসেজ দেন, যে মেসেজটা সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল, ইভেন গ্রাসরুট লেভেল পর্যন্ত ওটাকে ক্যারি করা হয়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যে জার্নালিস্ট এবং একজন নাগরিক হিসাবে যখন ঢাকায় স্লোগান উঠেছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, আমি আপনাকে একটা কথা খুব কঠিনভাবে বলি, 17 বছরেও আমার বাউফলে এই স্লোগান তৃণমূল পর্যায়ে এত দূর যায় নাই, মানে বিভেদের রাজনীতিটা এই ঠিক গ্রাম পর্যন্ত পৌঁছায় নাই। অথচ খুব দুর্ভাগ্যজনক, ওই যে বললাম না, যে যখন আপনি উপর থেকে মেসেজ যাবে, মাথা যখন নষ্ট হয়ে যাবে, মাথা যখন পচন ধরবে, শরীর বাঁচাতে পারবেন না। এই বছর এটা দেখলাম ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হয়েছে। আমি বলি যে এই ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হয়েছে যে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আমি গ্রাম থেকে আমাকে কিছু ভিডিও পাঠিয়েছে, আমি দেখে খুব অবাক হলাম। লুঙ্গি পড়া, স্বাভাবিকভাবে আমাদের গ্রামের মানুষ সেইটাই করে, লুঙ্গি পরে, গেঞ্জি পরে, শার্ট পরে নর্মালি চলে যাচ্ছে, সেই মিছিল করতেছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এরকম একজনকে আমাদের মিছিল শেষে জিজ্ঞেস করছে, বলছে যে ভাই, এবার আমাদের মিছিলের স্লোগান কাগজে ঠিক করে দেওয়া হয়েছে, এগুলো দেওয়ার জন্য ঠিক করে পাঠাই দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছে, ডিস্ট্রিক্ট থেকে উপজেলায় পাঠানো হয়েছে, উপজেলা থেকে ইউনিয়নে পাঠানো হয়েছে, ইউনিয়ন থেকে ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি সেই দেশে বিভেদের রাজনীতির কবর রচনা করবেন কি করে? ইটস ডিরেকশন। আমরা তো এটা ছড়িয়ে দিচ্ছি, বিভেদটা আমরা কমানোর প্রক্রিয়ার পরিবর্তে আমরা রাজনীতিবিদদেরকে ছড়িয়ে দিচ্ছি। সেই জায়গায় আমি বলছি যে সিনিয়র লিডারশিপ যারা আছেন, তাদের মধ্যে সম্পর্ক ভালো আছে, হয়তো মুখে মুখে ভালো থাকে, ওপেনে, ওই যে বললাম না, ওপেনে একরকম, গোপনে আর এক রকম। ওপেনে সে বলেন এটা করতে হবে, এটা করতে হবে, গোপনে তিনি কিন্তু ওটাকে ধারণ করতে পারেন না। না ধারণ করার প্রেক্ষিতে যেটা হচ্ছে যে আমাদের এই 2024 আগস্টের পরে দেখেন শহীদের সংখ্যা নিয়ে আমি একটা কথা বলি আপনাকে। জামাত ইসলামী বারবার বলে আসছে, আমিরে জামাত এটা প্রথম শুরু করেছেন ডাক্তার শফিকুর রহমান, যে শহীদ কোনো ব্যক্তি বা দলের সম্পদ হবে না দেশের। এটি কি হওয়ার কথা ছিল না? এই বক্তব্যটা কি ওনার হওয়ার কথা? এটা তো সবাই হওয়ার কথা। এই যারা শহীদ হতে গেছে, সে কি জামাত ইসলামী সাইনবোর্ড লাগিয়ে গেছে? সে কি বিএনপির সাইনবোর্ড লাগিয়ে গেছে? সে কি জাতীয় পার্টির সাইনবোর্ড লাগিয়ে গেছে? ছাত্রদল শিবিরের সাইনবোর্ড লাগিয়ে গেছে? সে দেশের জন্য গেছে, প্রয়োজনে গেছে, ফ্যাসিলিটির বিরুদ্ধে গেছে। সেই লোকটাকে এখন আমরা কেউ শিবির বলছি, কেউ জামাত বলছি, কেউ ছাত্রদল বলছি, কেউ বিএনপি বলছি। বাট জামাত ইসলামীকে যতবার কোশ্চেন করা হয়েছে, আমার মতো ছোট মানুষ সেভারাল টাইম সাংবাদিকদের আমার মুখোমুখি হতে হয়েছে, ভাই আপনাদের শহীদের সংখ্যা কত? আমি বলছি যে ভাই, আমাদের যতজন শহীদ হয়েছে সব আমাদের। যে শহীদের তালিকা আপনারা দিয়েছেন, সেটা কি সব শহীদ? সব শহীদ। ইভেন আপনি জানেন যে আমরা শহীদ স্মারক গ্রন্থ বের করেছি। হ্যাঁ, ওইটার কথাই বলছি, ওটা কি সব শহীদ? সব শহীদদের আমরা সেখানে নিয়েছি। সব শহীদদের আমরা নিয়েছি। আমরা বলেছি তারা রাষ্ট্রীয় সম্পদ। এটা আওয়ামী লীগ এই রাজনীতি করেছে, এই রাজনীতি আমি করবো কেন? এই রাজনীতি বিএনপি করবে কেন? বিএনপি কেন করবে? এবং সেই শহীদের সংখ্যাও আপনি দেখেন যে সেই শহীদের সংখ্যাও এক এক মিটিংয়ে এক একটা বলা হয়। এক মিটিংয়ে বলা হয় 37 জন, এক মিটিংয়ে বলা হয় 153 জন, এক মিটিংয়ে বলা হয় 162 জন। তাহলে আপনি কোন জায়গায় আছেন? আবার ওই দলের মহাসচিব কোন একটা মিটিংয়ে বলেন যে আমাদের 1000-এর উপরে, আমাদের 800-র উপরে আমাদের শহীদ হয়েছে। তাহলে এখন কোনটা ঠিক ধরবে? এর চেয়ে সুন্দর হতো না যে আমাদের এই শহীদেরা রাষ্ট্রের সম্পদ, জাতির সম্পদ। জামাত ইসলামী তো এটা আমরা, এবং আমরা যে 2 লক্ষ করে টাকা দিয়েছি, আমরা কিন্তু কেউ কাউকে জিজ্ঞেস করতে জানি আপনি কোন দল করেন। এটা জামাত ইসলামী আমিরের ডিসিশন ছিল যে আপনারা জিজ্ঞেস করতে যাবেন না কে কোন দল করে, সবাইকে আপনারা দিবেন। আহত পঙ্গু আমরা জানতে চাই নাই। এখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় ভাই জামাতের আহত কত? আমরা বলছি যারা আহত, যারা একটা গুলি খায় নাই, শুধু মানে ইটের আঘাত খাইছে, সে একটু রক্ত বের হয়েছে, ওই ভাইটা আমাদের। এবং শুধু তা না, যারা ওখানে আন্দোলন করতে গিয়েছে তারা সবাই আমাদের। আমরা সবাই এক হয়ে কাজ করেছি। সেখানে শান্ত ভাই যেটা বলেছেন, ডাক্তার শফিকুর রহমানের প্রশ্নই নাই কোনো একটা দলকে। আমি বলেছি, আমি বললাম আপনাকে যে আমি শফিকুল ইসলাম আসিফ সহ আমাদের কোনো প্রোগ্রামে বিএনপি এবং তাদের নাম ধরে এই সৌজন্যতাটুকু রক্ষা করার দায়িত্ব জামাত মনে করে, এবং সেই দায়িত্ব নিয়ে আমরা কথা বলেছি। আমি বললাম আপনাকে, সবচেয়ে বেশি নেগেটিভ ইমপ্রেশনটা বিএনপি বা জাতীয়তাবাদী দল নিয়েছে কোন জায়গা থেকে? পাথর মেরে হত্যাকাণ্ড ঘটনাটা থেকে, যেখানে খুব স্বাভাবিক দেখা যাচ্ছে যে তারা বহিষ্কার করছে 11 জনকে, খুব স্বাভাবিক দেখা যাচ্ছে পুলিশ অ্যারেস্ট করছে, একেবারে তাদের দলীয় লোকদেরকে অ্যারেস্ট করতেছে, এবং তার পরিবারের সন্তান সে প্রকাশ্যে বলতেছে, তার মেয়ে বলতেছে, তার সে ছোট ছেলে সে মিডিয়াতে বলতেছে। তো এইগুলো দেখার পরেও কিন্তু আমরা যে 2টি প্রতিবাদ করেছি, সেই প্রতিবাদে আমার এখনো ভিডিও আপনি এখানে যদি দেখতে চান আমি দেখাতে পারি। এরপরে আমি আপনাকে এপিসোডে দেখাবো যে স্টার্টিংটা করেছি আমি বলে যে আমরা এখানে কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে কথা বলতে আসি নাই। আমরা আসছি 2006 সালের 28 অক্টোবর লাশের উপরে নৃত্য করার যে দৃশ্য, এই দৃশ্য যে কোনো কারণে আবার আমাদের সামনে ফিরে এসে এটা আমরা পুনরাবৃত্তি হতে দেন, এবং যারা এর সাথে জড়িত অবশ্যই সে যে দলের হোক তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে। সুতরাং সেই জায়গাটায় আজকে যদি কেউ মনে করেন যে জামাত ইসলামী এটা শুরু করেছে, এটা নির্বুদ্ধিতা ছাড়া এবং জামাত ইসলামের উপর অবিচার করা ছাড়া আর কিছুই নেই। এবং আমি মনে করি শান্ত ভাই যদি জেনে বুঝে এটা বলে থাকেন তাহলে এটা প্রত্যাহার করা উচিত, আর যদি জেনে বুঝে না করেন তাহলে উনি এটা চ্যালেঞ্জ দিয়ে ভবিষ্যতে আমি যেটা ওনাকে বলেছি সেই চ্যালেঞ্জ ওনাকে গ্রহণ করা উচিত। জি, একটু সম্মানিত শ্রোতা, চলুন এখন শুনি সাধারণ মানুষ কি বলছে এই বক্তব্য সম্পর্কে। আমি, আমার পরিবার ও আশেপাশের সবাই জামায়াতকে ভোট দিব ইনশাআল্লাহ। মাসুদ ভাই জিন্দাবাদ। বেঁচে থাকলে জামাতকে ভোট দেবই ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। মাছুদ ভাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন এবং বাতিলদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার তৌফিক দান করুক। পরিবারের সবাই মিলে এবার জামাতকে ভোট দিব ইনশাআল্লাহ। অসাধারণ সুন্দর বিশ্লেষণ করেছেন মাছুদ ভাই, দালালে জায়গা মতো ধরা খেয়েছে। ধন্যবাদ মাছুদ ভাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করছেন পিএ মাছুদ ভাই। আপনার জন্য দোয়া রইল। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। মাছুদ ভাই ক্লিয়ার কাট কথা বলেন, কোন অন্যায়ের বিরুদ্ধে আপোষ নেই। মাছুদ ভাইয়ের সাথে আছি আমরা ইনশাআল্লাহ। উপস্থাপককে ধন্যবাদ গণতান্ত্রিক পদ্ধতি ও পক্ষপাতহীন উপস্থাপনা করার জন্য। সম্মানিত শ্রোতা, সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। এরকম আরও ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন।